কারণ বোধাই ছিলেন স্বইচ্ছায় দুর্গা প্রতিমায়ের চোখে চক্ষুদান করে অজ্ঞান হয়ে গেছেন। ঠাকুরের মা চন্দ্রমণি মুখে হাতে জল দিয়ে ঠাকুরের জ্ঞান ফিরিয়েছিলেন। রামকৃষ্ণর বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিজে পুজো করেছিলেন এই দুর্গা মাকে। রামকৃষ্ণর দাদা রামকুমার নিজে পুজো করেছিলেন। সেই থেকে এই কাঠামোটা নতুন করে মাটি দিয়ে লাহাবাবুরা দুর্গা ঠাকুর তৈরি করে দুর্গা পুজো করে। 10 দিন যাত্রা হয়, 10 দিন খাওয়ান দাওয়ান হয়, পাঠশালার ভিতরে কুমারী পুজো হয়। পার্কিংয়ের কাছে লাহা পুকুর আছে, ওইখানে বিসর্জন দেয়। রাত্রেবেলা মাটি গলে গেলে কাঠামোকে তুলে এনে রেখে দেয়। মৃত্যু সেবা হয়, আবার 8 বছর এই কাঠামোগুলো নতুন করে মাটি দিয়ে ঠাকুর তৈরি হবে। দেখা যাচ্ছে। আসুন কৃষ্ণ মন্দিরে আসুন। ঠিক আছে। কামার পুকুরের জমিদার দেখুন, লাহাবাবুর কন্যা ঠাকুরকে গোপাল জ্ঞানে গোপাল বলে ডাকতেন। গোপাল ওকে পছন্দ দিদি বলে ডাকতেন। ঠাকুর যখন বিয়ে করতে গেছিলেন, পছন্দ দিদির কাছে গয়না ধার করে নিয়েছে। মা সারদাকে করিয়ে ঠাকুরের বিয়ে হয়েছিল। ঠাকুর ধারের ধার নেবে না বলে মা সারদা ঘুমোচ্ছিলেন, ঘুমন্ত অবস্থায় গয়না খুলে নিয়ে ও প্রসন্ন দিদিকে ফেরত দিয়েছিলেন। যখন এরা আঙুল করছে তখন তো ওইখানে ক্যামেরার প্রজেকশনটা তো ধরবি। আমি ধরে নিয়েছি। ওর মুখ আছে এইদিকে। আর জুতোটা দেখো আমার কি হয়ে গেছে তোমার জন্য।